আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্র্যাঙ্ক কিং এন্টারটেইনমেন্টের অন্যতম চমৎকার এবং জনপ্রিয় ধারাবাহিক নাটক দুনিয়া টাকার গোলামের ১১তম পর্বটি নিশ্চয়ই আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন। গল্পটি যেভাবে মন নিচ্ছে তাতে দর্শকদের প্রতিটি মুহূর্তেই এক ধরনের টান টান উত্তেজনা কাজ করছে। আজকের ভিডিওতে আমরা অত্যন্ত নম্রতার সাথে আলোচনা করার চেষ্টা করব এই পর্বের কিছু গুরুত্বপূর্ণ দিক এবং আগামী ১২তম পর্বে আসলে কি ঘটতে চলেছে, সেই সাথে পরবর্তী পর্বটি কবে এবং কখন ইউটিউবে আপলোড করা হবে তাও আপনাদের জানিয়ে দেওয়া হবে। তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। ১১তম পর্বের শুরুতেই আমরা এক চরম উত্তেজনাপূর্ণ দৃশ্য দেখতে পাই, যেখানে গোলামকে জোর করে তার সুইস ব্যাংকের ফিঙ্গারপ্রিন্ট এবং পাসওয়ার্ড দিতে বাধ্য করা হয়। ঋতুসহ পরিবারের বাকিরা ভাবছিল স্মৃতিশক্তি হারানো গোলাম হয়তো পাসওয়ার্ড বলতে পারবে না, কিন্তু অবচেতন মনের জোরে হোক বা তার সহজাত অভ্যাসে গোলাম কিন্তু ঠিকই সঠিক পাসওয়ার্ড দিয়ে দেয় এবং তার মেয়ে ফ্রিয়াকে শেষ পর্যন্ত উদ্ধার করা হয়। এর পরের একটি বড় আকর্ষণীয় দৃশ্য ছিল ঋতুর বান্ধবীর জন্মদিনের পার্টিতে, যেখানে সবাই গোলামকে একজন কাজের লোক বা সামান্য চাকর বলে উপহাস করছিল। কিন্তু ঋতু যেভাবে সবার সামনে দাঁড়িয়ে গোলামকে নিজের স্বামী হিসেবে পরিচয় দিল এবং বুক ফুলিয়ে বলল আই লাভ মাই হাজব্যান্ড, তা সত্যিই দর্শকদের মন ছুঁয়ে গেছে। এর মাধ্যমে এটি স্পষ্ট যে গোলামের প্রতি ঋতুর ভালোবাসা এখন আর কেবল লোক দেখানো বা জেদের বশে নয়, তা অনেক গভীরে প্রবেশ করেছে। নাটকের একটি বিশেষ দৃশ্যে ফাতেমা গোলামের মেধা পরীক্ষার জন্য হোয়াইট বোর্ডে একটি পদার্থবিদ্যার প্রশ্ন লেখে ফাইন্ড দি এসকেপ ভেলোসিটি ফ্রম আর্থ। সবাই যখন ভাবছিল গোলাম একটি শব্দও করতে পারবে না, তখন গোলাম অত্যন্ত সাবলীলভাবে কেবল প্রশ্নটি পড়েই শোনায়নি, বরং এর সঠিক বৈজ্ঞানিক সংজ্ঞা এবং মানও বলে দেয়। এর মাধ্যমে ঋতু বাড়ির বাকি সদস্যদের, বিশেষ করে তার মা ও ভাইকে বুঝিয়ে দেয় যে গোলাম কোনো অশিক্ষিত ছেলে নয়, সে একজন অত্যন্ত উচ্চ শিক্ষিত ব্যক্তিত্ব। পাশাপাশি আমরা দেখেছি সাফিজের সেই ফোন কল। সাফিজ ফাতেমাকে ফোন করে শাহজাদ চৌধুরী অর্থাৎ গোলামের সাথে দেখা করতে চায়, কিন্তু ফাতেমা তাকে আপাতত আসতে নিষেধ করে। তবে সাফিজ কিন্তু হাল ছাড়বে না, সে যে কোনো। আরেকটি বিষয় কি আপনারা খেয়াল করেছেন? ফাতেমা তার ঘরে গোলামকে পানি খাওয়ানোর আগে সেখানে একটি বোতল থেকে কয়েক ফোঁটা তরল ওষুধ মিশিয়ে দেয়। গোলামকে যখন সে পানিটি খেতে বলে, গোলাম প্রথমে সন্দেহ করলেও পরে তা খেয়ে নেয়। এই ওষুধটি আসলে কি ছিল? এটি কি গোলামের স্মৃতিশক্তি ফিরিয়ে আনার কোনো বিশেষ ওষুধ, নাকি ফাতেমা তাকে সুস্থ করার জন্য অন্য কোনো পদক্ষেপ নিচ্ছে? আমাদের সাধারণ ধারণা, ঋতু হয়তো গোলামের আসল পরিচয় পুরোপুরি নিশ্চিত হতে এবং তার স্মৃতিশক্তি দ্রুত ফিরিয়ে আনতে কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে এই ওষুধটি তাকে খাওয়াচ্ছে। এবার আসা যাক আগামী ১২তম পর্বে কী ঘটতে পারে। প্রথমত, ফাতেমা দেওয়া সেই ওষুধের কার্যকারিতা এবং একের পর এক মানসিক উদ্দীপনার ফলে আগামী পর্বে গোলামের স্মৃতিশক্তি অনেকটাই ফিরে আসতে পারে। সে হয়তো বুঝতে পারবে সে আসলেই শাহজাদ চৌধুরী। দ্বিতীয়ত, ফাতেমা বারণ করা সত্ত্বেও সাফিজ হয়তো গোলামের সাথে গোপনে দেখা করবে এবং অতীতের সব ষড়যন্ত্রের কথা তাকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করবে। তৃতীয়ত, গোলাম যখন ধীরে ধীরে শাহজাদ হয়ে উঠবে, তখন ঋতুর অহংকারী মা এবং ভাইয়া, যিনি গোলামকে সহ্য করতে পারেন না, তারা হয়তো নতুন কোনো ষড়যন্ত্রের জাল বুনবে। বিশেষ করে ভাইয়া যে গোলামকে হিরো থেকে জিরো বানানোর প্রতিজ্ঞা করেছে, সে হয়তো বড় কোনো ফাঁদ পাতবে। চতুর্থত, শাহজাদের ব্যাংক অ্যাকাউন্ট তো অলরেডি আনলক হয়ে গেছে। ভিলেনরা কি আসলেই টাকা পেয়ে প্রিয়াকে চিরতরে শান্তিতে থাকতে দেবে, নাকি শাহজাদকে শেষ করে দেওয়ার জন্য নতুন কোনো চাল চলবে? এটি দেখতে পাওয়া যাবে আগামী পর্বে। অনেকেই জানতে চান এই নাটকের নতুন পর্বগুলো কবে এবং কখন আপলোড করা হয়। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখছি, দুনিয়া টাকার গোলাম নাটকটি প্রতি সপ্তাহের ২ বার বৃহস্পতিবার ঠিক দুপুর ১২টায় প্র্যাঙ্ক কিং এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। আগামী ১২তম পর্বটি আগামী বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ তারিখে দুপুর ১২টায় আপনারা দেখতে পাবেন। আমাদের আজকের এই সাধারণ বিশ্লেষণটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।